প্রিয়জন হারানোর ব্যথাটা তো সবাই ভাই মেনে নিতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন রয়েছি জাতীয় মানসিক হসপিটালে। তো এখানে কেন আসলাম, কি জন্য আসলাম, তো আপনাদের পুরো ভিডিওতে দেখতে থাকুন। আজ আমি আপনাদের জানাবো কোন ধরনের এবং কোন শ্রেণীর লোক এখানে বেশি আসে। তো আমি এক ভাইয়ের লোক কথা বলবো, তো তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এখানে কেন আসছেন? এখানে ভাইয়া আমার একটা রুগী নিয়ে আসছিলাম, মানসিক সমস্যা, তো মাথার সমস্যা, তো ওই কারণে আজকে নিয়ে আসলাম, ভর্তি করে রাখছি এখানে, আজকে দেখার জন্য আসছি। আর ওষুধ লিখে দিচ্ছে, বাড়ি থেকে ওষুধগুলো আনার জন্য যাচ্ছে। আচ্ছা, সমস্যাটা কি আসে, কেন হলো এই আর সমস্যাটা ভাইয়া কিছুটা ব্যক্তিগত, কারণ রিলেশন ছিল, ওই রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার পর মেয়েটার বিয়ে হয়ে যায়। ছেলেটা মানসিক ভাবে খুবই ভেঙে পড়ছে, তো ওই কারণে আস্তে আস্তে মাথার সমস্যা দেখা দিচ্ছে। তো অনেক ডাক্তার দেখাইছে আমরা, পরে জানতে পারলাম যে তার মানসিক সমস্যা। পরে এখানে আমরা ভর্তি করাইলাম, আজকে 7 দিন যাবত এখানে ওষুধ খাওয়াইতেছি বা টেক কেয়ার করার জন্য আছে, অনেকজন ভিতরে আছে, তো ওষুধগুলো লিখে দিচ্ছে, তো ওষুধগুলো আনতে বাইরে যাচ্ছে। তার উদ্দেশ্যে কিছু বলুন, কিভাবে দিন কাটাইতেছে এবং কি কি সমস্যা আপনারা ফেস করতেছে? দেখেন, মানসিক সমস্যা তো এটা হচ্ছে ভাইয়া মানুষের মনের একটা বিষয়। কারণ হারায় ফেলে বা কোনো কষ্ট পায়, তখন হচ্ছে আপনার মানসিক ভাবে যে নিতে পারে সহ্য করে, সে তো সেরে ওঠে। আর যে নিতে না পারে, মনের মধ্যে যদি গভীর ভাবে ক্ষত হয়, তখন থেকে মানুষের ব্রেনে একটা, সে যারা আপনজন আছে, যারা খুব টেক কেয়ার করতে পারে বা যাদের সে ভালো লাগে বা ভালোবাসে, ওরকম মানুষগুলো যাতে তার পাশে থাকে আর কি, সবসময় সাপোর্ট। তো এখানে তো আরো অনেক রোগী আছে, তো তাদের নিয়ে কিছু হ্যাঁ, আমি বলুন। আজকে 7 দিন যাবত আসতে যাইতেছি, তো যতটুকু বুঝলাম এখানে প্রায় আপনি ইয়াং কিছু আপুরা দেখ মানসিক সমস্যা, কিন্তু আপনি বাইরে থেকে দেখলে কখনো কোনোভাবে বুঝবেন না যে তাদের মানসিক সমস্যা। কেউ গান গাইতেছে, কেউ হাসতেছে, মানে বুঝার কোনো উপায় নাই যে তারা মানসিক ভাবে সমস্যা। আসলে এক একজন আসছি, যেটাই বুঝলাম যে মানুষ একটা জিনিসই কথা, যে কেউ কেউ মনে কষ্ট না দেওয়ার আমরা চেষ্টা করবো যাতে। ভাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মূল্যবান তথ্য দেওয়ার জন্য। তো একটা মানুষ যখন এরকম অসুস্থ হয়ে পড়ে, তো তার ফ্যামিলি, তার মা বাবা কতটা কষ্টে থাকে, তো তারাই একমাত্র ভালো জানে। তো আমরা যেন এই সমস্যা থেকে সবাই দূরে থাকতে পারি এবং এর সমাধান করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।